জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের ওডিআই সিরিজের শেষ ম্যাচটাতে দাপটে জয় নিয়েও কোনো লাভ হলো না বাংলাদেশ দলের। আইসিসির নতুন র্যাঙ্কিংয়ে অনেক আগেই কপালটা পুড়িয়েছে টাইগার বাহিনীরা, যে সমীকরণে এবার 2027 ওয়ানডে বিশ্বকাপের জন্য সরাসরি খেলার যোগ্যতাটা হারাচ্ছে ওরা। প্রিয় দর্শক, 2026 বিশ্বকাপে এসেও জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে পরাজয় বরণ করাটা লজ্জার এবং বড় হতাশার বাংলাদেশ দলের জন্য, যেখানে কিছুদিন আগেই একই ওয়ানডে ফরম্যাটে অস্ট্রেলিয়ার মতো দল কিংবা পাকিস্তানের মতো শক্তিমত্তাধারী একাদশ কেউ এসে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে স্বস্তির নিঃশ্বাসটা ফেলাতে সক্ষম হয়নি। ওজিরা বেঁচে ফিরেছিল হোয়াইট ওয়াশের লজ্জাজনক রেকর্ডের একেবারেই দ্বার প্রান্তে থেকে, অর্থাৎ 2-1 ব্যবধানে সিরিজ হেরেছিল মাইটি অস্ট্রেলিয়া এবং 3-0 ব্যবধানে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছিল টাইগাররা। সেই বাংলাদেশের এবার এখন বেহাল দশা পুচকে দল জিম্বাবুয়ের বিপক্ষেই। সিরিজের প্রথম ম্যাচে অদ্ভুতভাবে মাত্র 141 রানের জবাবে 116 রানেই গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ওরা হেরেছে 13 রানের ব্যবধানে। আর অবশেষে সিরিজের শেষ এবং তৃতীয়তম ম্যাচে 7 উইকেট এবং 84 বল হাতে রেখেই বড় ব্যবধানের জয় নিশ্চিত করেছে টাইগাররা। তবে এই জয়ে কোনো লাভ হয়নি ওদের আইসিসির টিম র্যাঙ্কিংয়ে, যেখানে সিরিজের প্রথম 2 ম্যাচে হারের মধ্য দিয়ে মোটে 4টা রেটিং পয়েন্ট হারিয়েছে শান্ত মিরাজরা। 87 রেটিং পয়েন্ট নিয়ে তালিকার নবম স্থানে থেকে জিম্বাবুয়ের বিপক্ষে যাত্রাটা শুরু করা টিম টাইগার্স 2 ম্যাচে 4 পয়েন্ট হারিয়ে 83 রেটিং পয়েন্ট নিয়ে এখন অবস্থান করছে তালিকার নবমতম স্থানে। যদিও শেষ ম্যাচটাতে দাপটে বড় ব্যবধানের জয় নিশ্চিত করেছে বাংলাদেশ, তবে র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন ঘটাতে পারেনি ওরা। শুধুমাত্র রেটিং পয়েন্ট কমে যাওয়া থেকে দলকে থামিয়েছে তানজিদ তামিম ও সৌম্য সরকারদের ব্যাটে নিশ্চিত করাই জয়। বর্তমানে 83 রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান তালিকার নবমতম স্থানে, যেখান থেকে 2027 ওয়ানডে বিশ্বকাপে নিজেদের জায়গাটা চূড়ান্ত করতে আগামী বছরের 31 মার্চের মধ্যে এই অবস্থান ধরে রাখার পাশাপাশি উন্নতি করতে হবে ওদের। তবে উল্টো অবনতি হলে, অর্থাৎ এক ধাপ নিচে নামলেই সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্ন ধুলোয় মিশে যাবে টিম টাইগার্সের।